আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। সুস্থ সবল অনেক মানুষ যেখানে ভিক্ষাবৃত্তিকে সহজ পথ হিসেবে বেছে নেয়, সেখানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাট জেলার সদর থানার বাসিন্দা তমিজউদ্দিন। জন্ম থেকেই 2 হাত অকেজো হওয়ায় তার পক্ষে ভারী কোনো কাজ করা সম্ভব নয়। তবে শারীরিক অক্ষমতা তাকে থামাতে পারেনি। তিনি ভিক্ষা নয়, নিজের পরিশ্রমেই জীবিকা নির্বাহ করছেন। 2 হাত ব্যবহার করতে না পারলেও তমিজউদ্দিন নিজের ক্ষুদ্র চায়ের দোকান চালু করেছেন। প্রতিদিন নিয়মিত এখানে সেখানে হেঁটে বসে তিনি ক্রেতাদের চা পরিবেশন করেন। অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবল দিয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই জীবনের পথে বাধা হতে পারে না। তার কোনো ছেলে সন্তান নেই, একাকী এই মানুষটির জীবন চলছে অনেক কষ্টে। তারপরও তিনি সমাজের বোঝা হতে চাননি, বরং সততা ও শ্রমের মাধ্যমে নিজের উপার্জনে জীবন চালিয়ে যাচ্ছেন। তমিজউদ্দিন মনে করেন, প্রত্যেক মানুষের উচিত নিজের সামর্থ্যের ভেতরে থেকে কাজ করা। ভিক্ষা নয়, সম্মানজনক উপায়ে জীবিকা নির্বাহ করাই হতে পারে সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ। তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করেছেন, যাতে তার ছোট্ট চায়ের দোকানকে আরও এগিয়ে নিতে পারেন এবং সামান্য সহায়তায় জীবনযুদ্ধে টিকে থাকতে পারেন। লালমনিরহাটের তমিজউদ্দিন আজ এক বিরল দৃষ্টান্ত। তার জীবনের গল্প সমাজে অনুপ্রেরণা জাগায়। কোনো প্রতিবন্ধকতা নয়, দৃঢ় ইচ্ছাশক্তি মানুষকে এগিয়ে নেয়। চাটা আমি বহুদিন থেকে বেচছি। আমার পরিবারের মধ্যে ছেলে নেই, আমার মেয়ে আছে 2জন। মেয়ে 2জনকার বিয়ে হয়ে গেছে, এখন আদি 2 মানুষ। চাটা বহুদিন আগ থেকেই বেচতে বুঝছে। কখনো মানুষের কাছে এরকম হইনি। আল্লাহর কাছে দোয়া রাখি, যতদিন আমার খরচ চলবে অতদিন মানুষের কাছে আমি একদিন হবো। এই যে আপনার হাতের এই অবস্থা থেকে চা তৈরি করতে আপনার কষ্ট হয় না? কষ্ট হলো কি করবো, পেট তো খায়, পেটে খালি করতে হবে, শুধু তো আমি করছি না। আচ্ছা, শারীরিক কি সমস্যা আছে? কি কি সমস্যা আপনার সমস্যা কি? আর এটা কখন থেকে? এটা তো জন্মগত আমার কাছে সমস্যা মনে হয় না। আপনি কি মানুষের কাছে কোনো সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ বলেন, সহযোগিতা করলে আমার জন্য একটু উপকার হতো। কি ধরনের সহযোগিতা চান আপনি? এখন মানুষ খুশি রাজি, যা দিবে আমি তাই নিব। আমি তো আর কারো কাছে করছি না যে আমাকে 10 টাকা দেন। সেটা সম্মানজনক হলে আপনি খুশি? হ্যাঁ। আমাদের হাতের মতো আপনার হাতটা কি স্বাভাবিক? তাহলে আপনার কি সমস্যা বলে? আপনাদের মতো স্বাভাবিক হলে তো কর্ম করতাম। এটাও একটা কর্ম, এটা ছোটখাটো হলেও কর্ম। হ্যাঁ। কি পরিমাণ আয় হয় এই চা বিক্রি করে? চা বেচে অত 200 টাকা পাবো, পরিবার চলে। কোনো রকম জীবনযাপন করতেছি। এখন গরমকাল তো চা বিক্রি হয় না। আপনার হাতটা কোন সাথে কেন, কোন সাথে লাগানো? এটা খুবই হ্যাঁ, আপনার নাম কি? তমিজউদ্দিন। কয় ছেলে কয় মেয়ে আপনার? আচ্ছা, ভিক্ষা করেন না কেন? আপনার তো ভিক্ষা অনেকে তো ভিক্ষা করে না। বাজি আমরা পারবো না, আমাদের চোখ খোলা, যাদের চোখ খোলাতে নাই তারা করবে বাজি।